এখন গাড়ির গতি প্রায় 55 মতো, হাতে পিক আপ, আমার হাতে ক্লাস, গাড়ি চলবে আগুনের বেগে। তো আমার হাতের অবস্থা অনেক খারাপ, মানে গাড়ি চালাই, এত পরিমাণ গাড়ি চালাইছি যে জন্য হাত দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে। তো এটার সমাধান হিসাবে ক্লাস কন্ট্রোল আমার হাতে এবং পিক আপ কন্ট্রোল আমার বন্ধুর হাতে। আমার হাত দেখছেন এইটা, এবং বন্ধু বর্তমান পিক আপ বন্ধুর কাছে দিছি, আর ক্লাসটা আমার কাছে আছে। তো বন্ধুর একটা আয়নায় দেখাই, এই হচ্ছে বন্ধু। এখন গাড়ির গতি প্রায় 55 মতো। তো এইটা আজকে সকাল থেকে বাইক চালাইছি প্রায় 80 কিলো, 80-100 কিলো প্লাস। তো এটার জন্য হাত এখন ব্যথাতে নামাতে পারছে না। তো আপনারা সমাধান হিসেবে সাজেস্ট করেন যে এটা কি গ্রিপ দিলে এটা ব্যথা কি কম হবে। তো বন্ধুর হাতে পিক আপ, আমার হাতে ক্লাস, গাড়ি চলবে আগুনের বেগে। সামনে ব্যাগ, এর জন্য স্লো করছে, মানে বন্ধু জানে কি করতে হবে। পিপি আমার হাতে, ব্রেক আমার হাতে, জাস্ট পিক আপটা বন্ধুর হাতে। তো ও কিন্তু যখন পিক আপটা এগোচ্ছে, মানে আমি কিন্তু তখন আমার ক্লাসটা কন্ট্রোল করতে হচ্ছে, কারণ 5টা গিয়ার থেকে আমরা কিন্তু গাড়ির কমাচ্ছি না গিয়ারটা, এজন্য আমাকে ক্লাস কন্ট্রোল করতে হচ্ছে পিক আপের সাথে। মানে ওর মনের কথা আমারে বুঝতে হচ্ছে। মানে এটারে বলে দুটো ব্রেন দিয়ে একটা গাড়ি চালানো। তো আপনারা কে কে এমন করেন কমেন্ট বক্সে জানায়েন। এমনটা করবেন না, এমনটা রিস্ক, মানে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আমার ভিডিও দেখবেন, জাস্ট মজা নিবেন, কিন্তু আমার মতো এরকম ঝুঁকি নেওয়ার দরকার নেই রাস্তায়। কিন্তু এখন যদি সামনে কিছু পড়ে, ব্রেকটা কিন্তু আমার কাছে নাই, কন্ট্রোল নাই, অনলি ক্লাস আর পাওয়ার ব্রেক। গাড়ির আসল কিন্তু হচ্ছে সামনে যে ডিস্ক ব্রেক, আমারটা এবিএস আছে, যেটার জন্য প্লাস পয়েন্ট আরো বেশি। তো বন্ধু কিন্তু আস্তে আস্তে পারদর্শিক হয়ে যাচ্ছে, এবং সবচেয়ে ভালো হয়েছে রাস্তাটা একদম ক্লিয়ার। তো আমার যে দায়িত্ব বর্তমান ক্লাস এবং পিপিপ দেওয়ার যে দায়িত্ব আমি পালন করছি,